এবারে জামাই ষষ্ঠীর রান্নাবান্নার দায়িত্বটা আমি আমার কাঁধেই তুলে নিয়েছি। মার শরীরটা বিশেষ ভালো না থাকায় ভাবলাম জামাই ষষ্ঠীর রান্নাগুলো আমিই করে ফেলি। তো দেখতেই পাচ্ছ কত ধরনের পদ করেছি। তো তারই মধ্যে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মাটন কষা। তো চলে এসেছি আমার রান্নাঘরে, আর চলো তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো, বাজার থেকে মাটন এনে ভালো করে ধুয়ে সেটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর এটাকে করতে হবে ম্যারিনেট। তো যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ম্যারিনেশনটা খুব জরুরি। তো আমি এখানে ম্যারিনেশনের জন্য যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে টক দই। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এই ম্যারিনেশনটা তোমাকে কিন্তু করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। আর হাতে যদি সময় না থাকে 10-15 মিনিট রেখে দেবে। এরপর আমি দিয়ে দিলাম নুন, এটা স্বাদ মতো দিতে হবে। এরপর দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আমি একটু রঙটা হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করলাম। করে এবার হাত দিয়ে ম্যারিনেট করবে। আমার মা বলেন যে কোনো রান্নায় যদি হাত না লাগানো হয় রান্নার স্বাদ নাকি ভালো হয় না। তো সেই কারণে আমি হাত দিয়েই কিন্তু এটাকে ম্যারিনেট করে নিলাম। আর উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে আবার এই সর্ষের তেলটা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবো। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তোমরা বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। যত বেশি ম্যারিনেট করবে তত বেশি কিন্তু এটা খেতে ভালো হবে। তো দেখো, এখানে আমি যেটা করছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। আর এই মাটনটা কিন্তু আমি আমার মতো করে করছি, এইভাবে একবার করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। তো যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি কিছুটা আদা রসুন বাটা দিয়েছি, তাই এখানে আমি 1 টেবিল স্পুনের মতনই দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপর দেব হচ্ছে রেগুলার বেসিসে যেই মশলাগুলো আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এখানে যে যেরকম পরিমাণে ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু দেবে। এরপর দিয়ে দেবো একটু রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এরপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। তো আমি এখানে কিন্তু জিরে গুঁড়ো ইউজ করছি না, আমি এটা করছি ধনে গুঁড়ো দিয়ে। এইভাবে একবার করে দেখো, খেতে দারুণ লাগে। এরপরে যেটা করব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব বেশ কিছুটা নুন, এটা কিন্তু অবশ্যই স্বাদ মতন, কারণ যেহেতু আমি মাটনটা ম্যারিনেট করার সময় কিন্তু নুন অলরেডি দিয়েছি। তো এটা স্বাদ বুঝেই কিন্তু দিতে হবে। দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা। তো এক্ষেত্রে বলি, যে কোনো মাটন হোক বা চিকেন হোক, এটাকে তোমরা যত বেশিক্ষণ ধরে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। তো এখানে যেহেতু মাটন, তো এটাকে অবশ্যই ঢেকে রান্না করতে হবে। আর আমি কিন্তু এখনও অবধি মাটনে কোনো রকম জল দিইনি। তো এটা কিন্তু মাটনটার থেকেই যেই জলটা বেরিয়েছে সেটা দিয়েই ভালো মতো করে সিদ্ধ হচ্ছে এবং কষানো হচ্ছে। তো এরপর দেখো, মাটন কিছুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো। তো আলু কিন্তু আমি এখানে ভেজে নিইনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো। এরপর আলুর সঙ্গে এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে এবার আমি এটাকে প্রেশারের মধ্যে দেব। তো দেখো আমি প্রেশারে দিয়ে দিয়েছি এটা। 8 থেকে 10টা সিটি দিলেই কিন্তু আমাদের মাটন কষা একদম রেডি। তো যেহেতু আমার প্রেশারটা ছোট, তো আমি দুবারে এই মাটনটা করেছিলাম। তো দেখো ঢাকনা খুলে মাটন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে কড়াইতে শিফট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগে ঘি, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অসম্ভব
টেস্ট লাগে এটা খেতে। তোমরা বাড়িতে কিন্তু এটা তৈরি করে খেতে পারো। তো দেখো আমি এটাকে পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম। আর মাটন আর আলুটা কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো আলুটা একদম সফট হয়ে গেছে আর এদিকে মাটনটাও কিন্তু বেশ সুন্দরভাবে সফট হয়েছে। তো তোমরা এইভাবে বাড়িতে কিন্তু কড়াইতে কষিয়ে প্রেসারে রান্নাটা করতে